হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা এই বাক্যগুলো একটু অন্যভাবে করব। একটু অন্যভাবে ট্রান্সলেট করব। দেখো পজিটিভ ভার্ব এই বাক্যের মধ্যে আমরা ব্যবহার করব। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে পজিটিভ ভার্বটা কী। পজিটিভ ভার্ব কী? একটা বাক্যের মধ্যে একজন সাবজেক্ট অর্থাৎ কর্তা নিজে কোনো কাজ না করে অন্যকে দিয়ে যখন করিয়ে নেবে, যে কোনোভাবে, যে নিজে কাজ করবে না, সাবজেক্ট বা কর্তা সে অন্যকে দিয়ে যখন কোনো কাজ করিয়ে নেবে তাকে বলা হচ্ছে পজিটিভ ভার্ব। যে ক্রিয়ার মধ্য দিয়ে, যে ভার্বের মধ্য দিয়ে, অর্থাৎ নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে। যেমন কি এখানে আমি দীপুকে দিয়ে আমার রুম পরিষ্কার করিয়েছিলাম। তাহলে কি এখানে মেন সাবজেক্ট কোনটা, কর্তা কোনটা? আমি। আমি কাকে দিয়ে ঘর পরিষ্কার করেছিলাম, কাকে দিয়ে রুম পরিষ্কার করেছিলাম? না, দীপুকে দিয়ে। তার এখানে সাবজেক্ট কি নিজে করলো না। এক্ষেত্রে যে ভার্বটা আমরা ব্যবহার করব সেই ভার্বকে বলা হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা কয়েকটি ভার্ব আমরা জানি, তার মধ্যে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করব। এই যে মেক, হ্যাভ, গেট, এগুলো হলো পজিটিভ ভার্ব। তার মধ্যে আমরা শুধুমাত্র আজকে এই যে হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করব। আমরা কি ভার্ব নিয়ে আলোচনা করবো? হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করবো। তাহলে বাক্যের গঠনটা কিভাবে হবে? সাবজেক্ট প্রথমে আনতে হবে, তারপরে হ্যাভ ভার্বের মধ্যে তিনটে পড়ছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটে হলো হ্যাভ ভার্ব। হ্যাভ, হ্যাড আর হ্যাজ। তারপরে আমরা পার্সন বসাবো। পার্সন অর্থাৎ বাক্যের মধ্যে যে সাবজেক্ট একজন থাকবে, এই সাবজেক্টটা যাকে দিয়ে কাজটা করিয়ে নেবে সেই পার্সন, সেই ব্যক্তি এখানে বসাতে হবে। ওকে, তারপরে কি আমরা যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্ব ওয়ান প্লাস আদার্স। ওকে, এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে এই গঠনটা ব্যবহার করতে হবে। কি সাবজেক্ট আমরা বসালাম ফার্স্ট টাইম, তারপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এর মধ্যে যে কোনো একটা বসাবো, তারপরে পার্সন অর্থাৎ যাকে দিয়ে কাজটা করানো হবে সেই পার্সন বসাতে হবে, তারপরে V1 অর্থাৎ ভার্বটা ব্যবহার হবে, মেন ভার্ব ব্যবহার হবে, সেটা প্রেজেন্ট ফর্মে বসাতে হবে। তারপরে কি আদার্স, অন্যান্য বাক্যের মধ্যে অন্যান্য কিছু থাকলে আমরা জাস্ট একটা বাক্য আমরা করার পরে বুঝতে পারবো যে কীভাবে গঠনে থেকে হচ্ছে। তাহলে এখানে আমি দীপুকে দিয়ে আমার রুম পরিষ্কার করিয়েছিলাম। আমার এই যে আমি, এটার পরে হ্যাভ, হ্যাড আর হ্যাজ, এই তিনটের মধ্যে যে কোনো একটা বসাবো। কখন কিভাবে বসাবো? দেখো এখানে করিয়েছিলাম অর্থাৎ কাজটা হয়ে গিয়েছিল, পাস্ট টেন্সে। যখন পাস্ট টেন্স হবে অর্থাৎ কাজটি হয়ে গেছে, তখন আমরা এই হ্যাডটা ব্যবহার করব। অর্থাৎ আই হ্যাড, তারপরে পার্সন অর্থাৎ কাকে দিয়ে করিয়েছিলাম? দীপুকে দিয়ে। তাহলে এখানে আই হ্যাড দীপু, আই হ্যাভ দীপু। এবার V1 ভার্ব কোনটা? পরিষ্কার করিয়েছিলাম। তাহলে এখানে ক্লিন বসাবো। ক্লিন অর্থাৎ পরিষ্কার করানো। তাহলে ক্লিন বসানো হয়ে গেল। কি পরিষ্কার? না, আমার রুম। ক্লিন মাই রুম। ওকে, দেখো এইভাবে প্রত্যেকটা আমাদেরকে করতে হবে। এইভাবে দেখো আই অর্থাৎ সাবজেক্ট বসলো, তারপরে হ্যাড কেন? পাস্টের ক্ষেত্রে অর্থাৎ করিয়েছিলাম, কাজটি হয়ে গিয়েছিল। তাহলে আই হ্যাড দীপু ক্লিন মাই রুম। ওকে, সে তুহিনকে দিয়ে অফিসের কাজ করিয়ে নেয়। তাহলে অফিসের কাজ করিয়ে নেয়। একইভাবে আমরা কি করব? হি করিয়ে নেয়। এক্ষেত্রে কিন্তু পাস্ট বোঝাচ্ছে না, এখানে আমরা হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা, আর হির পরে সবসময় আমরা জানি হ্যাজ হয়। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ কাকে দিয়ে? তুহিন। হি হ্যাজ তুহিন। তারপরে আমরা পার্সনের পরে V1 বসাবো। কি করিয়ে নেয়? কাজ করানোকে এখানে ডু বলবো। আমরা ডু লিখছি। তাহলে হি হ্যাজ তুহিন ডু কি? অফিসের কাজ।
ডু কার, তার, হিজ অফিস ওয়ার্ক, হিজ অফিস ওয়ার্ক। ওকে, আমি ডাক্তার দিয়ে আমার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেব, অর্থাৎ নেব এটা ভবিষ্যৎ, ওই জন্য আমাদেরকে এখানে হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, কিন্তু শ্যাল আর উইলের মধ্যে যে কোনো একটা আবার আনতে হবে। কেন আনতে হবে? কারণ এটা ভবিষ্যতের জন্য। তাহলে আমরা আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ, তারপর আমরা পার্সন আনবো, ডক্টর, ডক্টর, আই উইল হ্যাভ ডক্টর। তারপরে ডক্টরকে দিয়ে কি করাবো? টেস্ট, পরীক্ষা, অর্থাৎ ডাক্তার পরীক্ষা, ডাক্তারের ক্ষেত্রে এই যে পরীক্ষা, এটা আমরা কি ব্যবহার করব? টেস্ট, টেস্ট কি কি টেস্ট করাবো? আমার স্বাস্থ্য, মাই হেলথ। ওকে, তারপর কি? রামকৃষ্ণ একজন মেকারকে দিয়ে তার মোবাইল মেরামত করিয়ে নিয়েছিল। দেখো, করিয়ে নিয়েছিল অর্থাৎ কাজটি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট কি বসাবো? রামকৃষ্ণ। কেন? কারণ রামকৃষ্ণ একজন মেকারকে দিয়ে, তাহলে রামকৃষ্ণ কাকে দিয়ে করিয়েছিল? না, একজন মেকারকে দিয়ে। তাহলে রামকৃষ্ণ, আমরা যেহেতু পাস্টে ওই জন্য হ্যাড ব্যবহার করব, হ্যাড। রামকৃষ্ণ হ্যাড একজন মেকার, 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 একজন মেকার কি কি করে নিয়েছিল? তার মোবাইল মেরামত করেছিল। এই যে মেরামত করা কি? রিপেয়ার, রিপেয়ার হিজ মোবাইল। এই যে মেকারের পরে মেকার, এখানে এটা পার্সন হয়েছে, তারপরে রিপেয়ার ব্যবহার হয়েছে, রিপেয়ার এখানে ভার, হিজ মোবাইল, তারপরে অন্যান্য বিষয় আমি বসিয়ে দিয়েছি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে। বাংলা বাক্যগুলো যতক্ষণ না আমরা একটা গঠনে, একটা যেভাবে আমাদের প্র্যাকটিস করতে হয় সেভাবে যদি না করি, সেক্ষেত্রে আমরা কোনো মতেই পারবো না। কেন? প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, অনবরত প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, আর এই ধরনের প্র্যাকটিস ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।